তারপরে প্রশ্ন করেছেন 2 নম্বরে, আসসালামু আলাইকুম সাহেব। আলাইকুম সালাম। মুসলিম মহিলাদের নাক ফুটো করে নাক ফুল পরা কি জায়েজ আছে, জানাবেন অনুগ্রহ করে। জায়েজ রয়েছে। হাদিসে কান ফুটো করার কথা আর কানে অলংকার ব্যবহারের কথা হাদিসে রয়েছে যে সাহাবিয়াতগণ ব্যবহার করতেন। আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মাশার নিসা তাসাদ্দাকনা, হে মহিলারা তোমরা সাদকা করো, দান খেরাত করো, ফাইন ওরিদুকুন আকসার আলীন না, তোমাদেরকে আমি জাহান্নামে সবচেয়ে বেশি দেখেছি, সংখ্যাগরিষ্ঠ দেখেছি। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা চাদর সম্প্রসারিত করেছিলেন, তার চাদরে মহিলারা তখন নিজের কান থেকে গয়না খুলে নিক্ষেপ করতেন। তাহলে কান ফুটো করা হাদিস দ্বারা প্রমাণিত। আর ওলামায়ে কেরাম বলেছেন, যদি নাক ফুটো করা কোথাও মুসলিম সমাজে প্রচলন থাকে আর সেটা বিজাতি কাফেরদের কোনো রকমের ধর্মীয় বিষয় নয়, আর সেটা আসলে ধর্মীয় বিষয় নয়, বরং অলংকার ব্যবহার করার জন্য নাক ফুটো করে আমাদের ভারত বাংলাদেশে, সুতরাং এই নাক ফুটো করার মাসলাকে কিয়াস করা হবে কান ফুটো করার উপর, এবং সেটি জায়েজ। এই মর্মে ওলামায়ে কেরামদের ফতোয়া আমি লিখে নিয়ে এসেছি। এই 20 শতাব্দীর 3 জন বড় ইমাম, আলেম, মুহাদ্দিস, ফকির, অন্যতম হচ্ছেন ইমাম মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। তাকে জিজ্ঞাসা করা এই সম্পর্কে যে আন হুকমে সাকবে উজনিল বিনতি আও আনফিহা মিন আজালি জিনা, অলংকার ব্যবহার উদ্দেশ্যে মেয়েদের কান ফুটা করা অথবা নাক ফুটা করা আর বিধান সম্পর্কে তখন তিনি জবাব বলেন, আসসাহি, সঠিক কথা হচ্ছে আন্না সাকবাল উজনিল আবাসাবে, কান ফুটো করায় কোনো আপত্তি নেই, কারণ এর উদ্দেশ্য হচ্ছে জায়েজ অলংকার ব্যবহার করা। এবং ওয়াকাদ সাবাতা, এবং প্রমাণিত হাদিসে আন্না নিসা সাহাবাতে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সাহাবায়ে কেরামদের বিবিগণ কানা লাহুন্না আখরাস, তাদের কানে অলংকার হতো, ইয়ালবাসনা ফি আযানে, তারা কানে ব্যবহার করতেন। ওয়াহাদা তাল তাজিউন বাসিত, এতে একটু কষ্ট দেওয়া হয় কান ফুটো করতে, কিন্তু হালকা বিষয়টি, হালকা কষ্ট। যেমন খাতনা করাই কষ্ট হয়, খাতনা করে কি কষ্ট হয় না, ঠিক তেমনই এতে কষ্ট হয়। আর সেটা যদি ওয়াইদা সকে বাফি হারিস সেগারে সারাবুর ওহসারি আনার, যদি একেবারে শিশু অবস্থায় কান ফুটো করা হয় তাহলে তাতে কোনো কষ্ট নেই। তারপরে তিনি আম্মা সাকবুল আনফে, নাক ফুটো করা সম্পর্কে বলছে, ফাইন্নী লা আযকুরু ফীহি লি আহলিল ইলমি কালামান, আইম্মায়ে কেরাম যে রয়েছেন তাদের সালাফদের যুগ থেকে শুরু করে এমন কোনো ইতিবাচক নেতিবাচক কোনো কথা পাই না। তার মানে আরব দেশে কোনো প্রচলন ছিল না, আর আগেও প্রচলন ছিল না নাক ফুটো করার। এই নাক ফুটো করাটা সাধারণত আমাদের ভারত মহাদেশে দেখা যায়, বিশেষ করে বাংলাভাষী ভাষাভাষী সমাজে আরও বেশি দেখা যায়। তিনি একটি কথা বলেছেন যেটা অন্যরা বলেননি, ওয়ালাকিন্না ফিহা মুসলা ওয়া তাশবিহু লিল খালকা, যদিও তাতে একটু চেহারার বিকৃতি নাক ফুটো করায়, আর তাতে যেন একটা অঙ্গে আঘাত করা হচ্ছে, মুসলা করা হচ্ছে, আমার এটি মত। ওয়ালা আল্লাহ গায়রুনা লা ইয়ারা যালিকা, আমার ধারণা যে আমি যে কথাটি বললাম এটি অন্যরা কেউ এই মত পোষণ করবেন না, মানে এতে কোনো আপত্তি করেন না, কিন্তু আমার একটু এই ক্ষেত্রে মনে হচ্ছে যে তাতে একটু চেহারার বিকৃতি হচ্ছে নাক ফুটো করায়। কিন্তু তারপরে বলছে, ফাইদা কানাতিল মারআতু ফি বালাদিন, যদি মুসলিম মহিলা এমন কোনো দেশে অবস্থান করে, ইউআদ্দু তাহলিয়াতুল আনফি ফিহা জিনাতান ওয়া তাজাম্মুলান, সেখানে নাকে অলংকার ব্যবহার করাকে সাজ মনে করা হয় এবং সেটা সৌন্দর্য মনে করা হয়, অলংকার ব্যবহারের প্রচলন থাকে, প্রথা থাকে, ফালা বাসা বেসাকবিল আনফে, তাহলে নাক ফুটো করায় কোনো আপত্তি নেই। লিতালিকিল হিলিয়াতে আলাইহি, নাকে অলংকার ঝুলানোর জন্য। মাজমু ফাতাওয়া ইবনে উসাইমিনে তিনি এই কথা বলেছেন। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞাসা করে তিনি বললেন, না লাউ ফিহি বাসান, কেউ যদি কান ফুটো করার মতো নাকও ফুটা করে তাতে কোনো আপত্তি আমি মনে করি না। আর এই আসল হচ্ছে এটি জায়েজ যদি সেটি মুসলিম সমাজে প্রচলন থাকে আর সেটা অমুসলিমদের কোনো ধর্মীয় কোনো বিষয় না হয়ে থাকে, আর সেটি ধর্মীয় বিষয় নয়। মদিনার বড় মুহাদ্দিস এবং আমার সরাসরি 2 বছরের হাদিস ফ্যাকাল্টির ওস্তাদ এবং মসজিদে নববীতে কুতুবুস সিত্তা, বুখারী থেকে শুরু করে ইবনে মাজাহ পর্যন্ত সমস্ত হাদিসের দার্স তিনি দিয়েছেন। আর আমি যখন ছাত্র ছিলাম আজকে থেকে 33-32 বছর আগে, তখন সহিহ মুসলিমের দার্স ধারাবাহিক দার্স চলছিল। সেই দার্সে আমি উপস্থিত মসজিদে নববীতে। আল্লামা শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলছেন আবু দাউদের ভাষ্য করতে গিয়ে যে আন্না বাদান নেসায় তাসতিবু আনফাহা, কিছু কিছু মহিলারা নাক ফুটো করে, ওয়া তাজালু ফিহা হুলিয়ান, আর তাতে অলংকার ব্যবহার করে,
এটি কি জায়েজ, এ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয় প্রশ্নে। তখন তিনি জবাবে বলেন, ইদা জারাত আদাতুন নাসবি তাজাম্মুল বেহাজা, যদি সেখানকার মহিলাদের মাঝে এই প্রথা থাকে যে নাক ফুটো করে অলংকার ব্যবহার করা হচ্ছে সৌন্দর্য, সৌন্দর্য বলে গণ্য করা হয়, ফালা বাসা বিহি, তাতে কোনো আপত্তি নেই। ওয়া কোনো মিসলা সাকবির ওজনে সেটি কান ফুটো করার মতোই, তার উপরে কিয়াস যেন করা হবে। ওয়াকান হাজা মৌজুদান হাত্তা আজমান করিবা, বলছেন যে আর এটা বিদ্যমান ছিল এমনকি কিছুদিন পূর্ব পর্যন্ত এরকমটা ছিল। ওয়ালাকিন্নাহু তোরেকা ফি হাজা জামান, বলছেন আরব দেশে এটা এখন পরিত্যক্ত, কিন্তু আগের যুগে আরবরা কেউ করতো, এই কথা বলছেন তিনি। জি, তো এর সার কথা তারপরে তিনি বলছেন আন্নাহুল্লাহ হারাজা ফি সাকবিল উজনে আবিল আনফিল ইজনা, কান বা নাক ফুটো করায় কোনো অসুবিধা নেই। তারপরে আরও বলছেন যে ঠিক আছে, নাক কান ফুটো করা তো ঠিক আছে, কিন্তু আম্মা সাকবু সুররাতে ওয়াল লিসান, কিছু কিছু মহিলারা কোনো কোনো দেশ রয়েছে সেখানে নাভি ফুটা করে আর জিহ্বা ফুটো করে, এই সম্পর্কে বলছেন এইরকম যদি কেউ করে, নাউজুবিল্লাহ, লজ্জাস্থানও ফুটা করে, মিন আজজাইল জাসাদ, দেহের অন্য কোনো জায়গায় যদি ফুটো করে, ফালাম নাজিদ লি আহলিল ইলমি ফিহি কালামান, এই বিষয়ে বৈধতার ক্ষেত্রে কোনো রকমের ওলামাদের কোনো কথা পাই না বা হানা পাই না। তবে ওয়াল আকরাব, কোরআন সুন্নাহর মৌলিক নীতিমালার কাছাকাছি হচ্ছে আলমান ও মিনহ, এটি নিষিদ্ধ। যে কেউ নাভি ফোঁটা করবে অলংকার ব্যবহারের জন্য, কেউ জিহ্বা ফোঁটা করে। আমি দেখেছি যে কিছু কিছু আফ্রিকার মহিলারা জিহ্বা ফুটো করে, তো জিহ্বা ব্যায়াম যাতে ছিদ্র করে রাখবে সে, আর তাতে অলংকার পড়বে জিহ্বাতে, এটি জায়েজ নয় দুটি কারণে। বলছেন আল্লাহ বলে, একটি হচ্ছে আন্নাল মুসলাত ও তাজফি আজহার, এতে কষ্ট দেওয়া, এই জিহ্বা ফুটো করা বা নাক ফোঁটা করা আর অঙ্গহানি করা, মশলা করা স্পষ্ট বেশি। দ্বিতীয় হচ্ছে আদম হাজাতে নেশালিতা যাই বেমিসলে হাজা, এইরকম স্থানে নাভিতে আর জিভাতে অলংকার ব্যবহার করার মহিলাদের কোনো প্রয়োজন নেই সাধারণত। এটা কোনো অলংকার হইল, জাহালাতে হইল, বালহুয়া এলা তশবিহে আকরা, বরং এটি আপনার স্বয়ং অঙ্গের বা আল্লাহর সৃষ্টিতে বিকৃতি ঘটানো এরই কাছাকাছি বেশি, সেটি জিনতের কাছাকাছি নয়। স্বামী বাধা দিচ্ছে না তার মানে বৈধ হয়ে যাবে এমন কথা নেই। কথা অকৌনুজ যে লায়ারা মানিয়ান মেজা আলেক, স্বামী যদি অনুমতিও দেয় তবুও এটা লায়া ইয়সৌয়াতু ফিলাহু, এটার বৈধতা প্রমাণ করে না যে জায়েজ শারআন। জি, আর তারপরে বলছে হাতবিল ইজাফাতে ইলান্নাহু রুবামা কানা মিন আদাত বাযিল ফাজিরাত, হতে পারে এটা অসতী যেগুলো চরিত্রহীনা মহিলা তাদের এই বদ অভ্যাস থাকতে পারে, সেগুলি ফিল মুজতামাতিল মুনহাল্লা আখলাকহা, যেখানে অবাধ মেলামেশা রয়েছে আর এখানে ইসলামের কোনো ধারধারণা যেসব জাতি, ওই সব জাতির অনুকরণ হইতে পারে বা অসতী মহিলাদের অনুকরণ হইতে পারে, সুতরাং এটি জায়েজ নয়। জি, আল্লাহু তাআলা আ'লাম। জি।